খানাকুল ১ নম্বর পঞ্চায়েতের সমিতির প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ আমির আলীকে মারধরের অভিযোগ উঠল বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে রাধাবল্লভপুর এলাকায়। শেখ আমির আলী জানান, প্রতিদিনকার মতো তিনি বাজার করেই বাড়ি ফিরছিলেন। সেই সময় তার অতর্কিতে তার ওপর হামলা করে বেশ কয়েকজন দুষ্কৃতী। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। তারপর খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বলে তিনি জানাচ্ছেন। যে বিষয়টি ঠিক কি ঘটেছে তা খুঁজে দেখছে খানাকুল থানার পুলিশ। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকে সকাল ওই 9:30 থেকে 10:30টার মধ্যে রাধাবল্লভপুর বাস স্ট্যান্ডে আমি বাজার করতে গেছি। প্রতিদিন যেমন বাজার করতে গেছি, বাজার করে আসছি, বাইকে উঠতে যাব, সেই সময় অতর্কিতভাবে মানে 8-10 জন এসে আমার উপরে হামলা করে, মারধর, কিল, ঘুষি, মানে একদম সাইকেলের চেন নিয়ে মারধর করে। আমার একটা সোনার 3 গ্রামের আংটি ছিল, সেটা দেখুন আংটিটা পর্যন্ত খুলে নিয়েছে। হ্যাঁ, আর 1200 টাকা 1250 টাকা পকেটে ছিল মানি পার্সে, সেটা শুধু তুলে নিয়ে চলে গেছে। কোথায় ঘটেছে এটা? রাধাবল্লভপুর বাস স্ট্যান্ডে। কারা করলো এরকম? এটা করলো ওই শেখ আসগর আলী, শেখ বাবর আলী, শেখ আশরাফুল, শেখ জাহেদুল, মোল্লা কাঞ্চন, শেখ নাসির আর শেখ রিজাবুল। এরা কি কোনো দল করে? দেখুন, এরা দল বলতে অ্যাকচুয়ালি এরা সিপিএম করতো। সকলেই জানে এরা একটা সিপিএম পরিবারের ছেলে। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আমাকে হারাবার জন্যে আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছি 3 নম্বর PS পল্টু জিপি থেকে। আমাকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু হারাতে পারেনি। দিদির উন্নয়ন দেখে প্রতিটা এলাকার মানুষ ভোট দিয়েছে, আমি জয়লাভ করেছি। তারপর থেকে ওরা অতর্কিত আমার উপরে দূর ঝামেলা করেই থাকে মাঝে সাঝে। তো হঠাৎ আজকে অতর্কিতভাবে এমন হামলা চালালো, মানে কল্পনা করতে পারবো না যে এরকম দুর্দান্ত প্রকৃতির এসব মানুষগুলো। এদের আপনি কি একাই ছিলেন তখন? হ্যাঁ, আমি একা ছিলাম, আর সঙ্গে সঙ্গে এলাকার দোকানদাররা বেরিয়ে পড়েছে। তো পঞ্চায়েতের মেম্বার, রাধাবল্লভপুরের পঞ্চায়েতের মেম্বার শেখ আল্লাহ রাখা, আমাদের পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি আছে সাইবনার, শেখ মুজাম্মেল, ইনারা ছাড়া থেকে ইনাদিকেও মারধর করেছে। নাকি না? দেখো, ওরা কোনো দল করে না, কেননা যারা দুষ্কৃতি প্রকৃতির হয় না, তাদের কোনো দল নেই। তারা যখন সুযোগ সন্ধানী মানুষ, তারা এইভাবেই করছে, কারোর অঙ্গুলি হেলনে চলছে। তারপর আমি চাইছি এর প্রতিকার চাই, এবং ওই আসামিদিকে যথাশীঘ্রই অ্যারেস্ট করা হোক এবং তার সাজা দেওয়া হোক। আমি অভিযোগ করেছি, বললেন। আমি এই খানাকুল থানাতে করেছি। আমার নাম শেখ জামির আলী। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।